মধ্যেও সশস্ত্র বাহিনীর উন্নয়নে সরকার কখনো কার্পণ্য করেনি, ভবিষ্যতেও করবে না। বিমান বাহিনীতে নতুন যুদ্ধ বিমান ও মেরিটাইম হেলিকপ্টার অন্তর্ভুক্তি অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। বাংলাদেশ বিমান বাহিনীতে রোববার অন্তর্ভুক্ত হল নতুন যুদ্ধ বিমান ইয়াক 130 এবং মেরিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার অগাস্টা AW139। রাশিয়ার তৈরি এই যুদ্ধ বিমানটি আকাশে চলাকালীন সময়ে তার গতি কয়েক সেকেন্ডের মধ্যে 600 কিলোমিটার থেকে 200 কিলোমিটারে নিয়ে আসতে পারে এবং সম্পূর্ণ উল্টো হয়ে চলতে পারে। রোববার এই বিমান ও মেরিটাইম হেলিকপ্টার উদ্বোধন করতে কুর্মিটোলা বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে এসে পৌঁছালে বিমান বাহিনী প্রধান ও বঙ্গবন্ধু বিমান ঘাঁটির অধিনায়ক সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বিমান বাহিনীর প্যারেড এ সময় তাকে রাষ্ট্রীয় সালাম জানায়। শেখ হাসিনা নতুন এই যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের অন্তর্ভুক্তির আদেশনামা স্ব অধিনায়কদের কাছে হস্তান্তর করেন। আমার দৃঢ় বিশ্বাস, উন্নত প্রযুক্তি সমৃদ্ধ সরঞ্জামাদি ও ব্যবস্থাপনা বাংলাদেশ বিমান বাহিনী দক্ষতা অপারেশনাল কার্য ক্ষমতা আরো বাড়িয়ে দেবে। সম্পদের সীমাবদ্ধতার মধ্যেও আপনাদের যতটুকু সহায়তা দেওয়া সম্ভব বর্তমান সরকার এ ব্যাপারে কোনোদিন কার্পণ্য করেনি, ভবিষ্যতেও করবে না। বর্তমান সরকার সশস্ত্র বাহিনীর উন্নয়নে ফোর্সেস গোল নির্ধারণ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খুব শীঘ্র বিমান বাহিনীতে 5টি MI-171 হেলিকপ্টার এবং 12টি PT-6 প্রশিক্ষণ বিমান যোগ দেবে। এসব সমরাস্ত্র অন্তর্ভুক্তির ফলে বিমান সেনাদের প্রশিক্ষণের নিরাপত্তা বৃদ্ধি পাবে বলেও জানান তিনি। আমাদের বিমান বাহিনীর বৈমানিকদের সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে উন্নততর যুদ্ধ বিমান পরিচালনায় উপযুক্ত হিসেবে গড়ে তোলার জন্য অ্যাডভান্স জেট ট্রেনার বিমান সংগ্রহ করা হচ্ছে। সদ্য সংযোজিত ইয়াক 130 অ্যাডভান্স জেট ট্রেনার বিমান বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের বৈমানিকদের উন্নততর প্রশিক্ষণ প্রদান ও বিমান বাহিনীকে সামনে এগিয়ে নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। প্রশিক্ষণার্থীদের দুর্ঘটনার ঝুঁকি বহুলাংশে হ্রাস করবে বলেও আমার বিশ্বাস। 2021 সালের মধ্যে বাংলাদেশের দারিদ্র্যের হার 14% নামিয়ে নিয়ে আসা হবে বলে জানান প্রধানমন্ত্রী। নজরানা চৌধুরী, NTV নিউজ, ঢাকা। ফেসবুক কর্তৃপক্ষের সাথে ফলপ্রসূ